গুরুমশাই কুসুমধ্বজকে পড়তে বলেছিল, গুরুমশাই কুসুমধ্বজকে লিখতে বলেছিল। কুসুমধ্বজ কিছুতেই লিখছিল না, কুসুমধ্বজ কিছুতেই পড়ছিল না। কেবলই যেন মৌন বদনে কি যেন চিন্তা করছে কুসুমধ্বজ। ক্লাসের সেরা ছাত্র কুসুমধ্বজ, ওই দিন তার পড়তে মোটেই ভালো লাগছিল না, ওই দিন তার লিখতে মোটেই ভালো লাগছিল না। বন্ধু বান্ধব সখারা ডেকে ডেকে বলেছিল, কুসুমধ্বজ আজ তুই লিখছিস না কেন, আজ তুই পড়ছিস না কেন? বলছে, জানিস আমি না গতকাল একটা স্বপ্ন দেখেছি, আর এই স্বপ্নের কথা যখন আমার মনে পড়ে না, তখন আমার এই অন্তরটা কি হয় জানিস? আমার এই অন্তরটা কেঁদে ওঠে রে। বলছে, কে স্বপ্ন দেখেছিস রে কুসুমধ্বজ? যার জন্য তোর আজকের এত ভাবান্তর, যার জন্য তোর আজকের এত চিন্তা। বলছে, শুনবি শুনবি আমার স্বপ্নের কথা? তাহলে তোরা সবাই শোন আমার স্বপ্নের কথা। আমি দেখি যে স্বপ্নে ওরে করি তব স্থানে, আমি কহিতেছি কোন পুটি, যেন নিশাকালে আমার হৃদয় কমলে আমার প্রাণ যেন, আমার প্রাণ যেন কেঁদে ওঠে। ওরে সখারে ওরে সখারে ওরে সখা, ওরে সখা, ওরে সখা সখা সখারে ওরে সখা কি আর বলিব তোরে, ওরে সখা কি আর বলিব তোরে। 8 বৎসরের কুসুমধ্বজ অজরে নয়নে কাঁদছে, নয়নের জলে তার মুক্তি ভেসে যাচ্ছিল। বন্ধু বান্ধব সখারা কুসুমধ্বজকে দেখছিল। কুসুমধ্বজ বন্ধু বান্ধব সখাদেরকে ডেকে ডেকে বলেছিল, ওরে আমার বন্ধু বান্ধবের দল, ওরে আমার সখার দল, আমার স্বপ্নের কথা তোরা শুনছিস? তোরা শুনছিস সবাই? কিন্তু আমি যেমন করে কাঁদছি, তোরা তো আজ কেউ কাঁদছিস না। তোরা কাঁদবি না? আমার স্বপ্নের কথা তোরা শুনবি, তোরা কেউ কাঁদবি না? আমি যেমন করে কাঁদছি, তোরা তো কেউ কাঁদছিস না রে। তোরা তো আমার বন্ধু বান্ধবীর দল, তোরা তো আমার সখার দল। আমি কাঁদছি আর তোরা কাঁদবি না, তাই না? তবে আমার স্বপ্নের কথা তোরা যদি সবাই শুনিস না, আমি যেমন করে কাঁদছি তোরাও সবাই কাঁদবি রে, তোরাও সবাই কাঁদবি। ওরে জ্বালিয়া হুতাশ, ওরে করিছে
না যজ্ঞে আসি মুনি ঋষি অগ্নি কুণ্ডে পড়ি আমি যাই গড়ি আমায় তুলিয়া লইয়া রথেতে ওরে সখা সখা রে ওরে সখা রে ওরে আমার সখা সখা রে ওরে সখা 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 রে ওরে সখা কি আর বলিব তোরে ওরে সখা ওরে আমার সখা রে ওরে সখা কি আর বলিব তোরে 8 বৎসরের কুশধ্বজ অঝর নয়নে কাঁদছে নয়নের জলই তার মুক্তি বেশি যাচ্ছিল আর ততক্ষণে গুরু মশাই বলেছিল কুশধ্বজ এই স্বপ্ন সত্যি হতে পারি না এই স্বপ্ন মিথ্যা পরমেশ্বর তোকে একদিন না একদিন মঙ্গল করবে তুই হবি একদিন হারবি 8 বছরে কুশধ্বজ না গুরু মশাইয়ের কথা শুনে ধীরে ধীরে গুরু মশাইয়ের কাছে এসে দাঁড়িয়েছিল গুরু মশাইয়ের কাছে দাঁড়িয়ে বলছে গুরু মশাই আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না আজ আমার লিখতে মোটেই ভালো লাগছে না আমাকে ছুটি দেবে আমার মাকে যে দেখতে বড় ইচ্ছা করছে আমার গর্ভধারিণী মা যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে সেই মায়ের কাছে আমি যাব সেই মায়ের আমাকে দিতে হবে গুরু মশাই আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে আজ আমায় লিখতে মোটেই ভালো লাগছে না আমাকে ছুটি দেবে আমাকে ছুটি দিয়ে দিন না গুরু মশাই গুরু মশাই কুশধ্বজকে বলেছিল কুশধ্বজ আজ যখন তোমার পড়তে মোটেই ভালো লাগছে না আজ যখন তোমার লিখতে মোটেই ভালো লাগছে না রাধে আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম 8 বছরের কুশধ্বজ পাঠশালা থেকে ছুটি পাবার পর বন্ধু বান্ধব শাখাদেরকে ডেকে ডেকে বলেছিল ওরে আমার বন্ধু বান্ধবের দল ওরে আমার শাখার দল আমি তোদের কাছ থেকে চলেই যাচ্ছি আর বিদায় নেওয়ার আগে
আমি তোদেরকে একটা কথা বলে যেতে চাই রে। ওরে, আজ আমি বেঁচে আছি, তাই তোদের সবাইয়ের সাথে আজ আমায় দেখা হচ্ছে। আর আগামীকাল আমি যদি বেঁচে না থাকি, তাহলে কি তোদের সাথে আর আমায় দেখা হবে বল? আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না রে। আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না। আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না। আর হয়তো দেখা হবে না। এই বলে কুসুম পাঠশালা থেকে ধীরে ধীরে গৃহের দিকে ফিরে আসছিল। আর ততক্ষণে কুশধ্বজের পিতা কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছিল। কুসুম, ওরে ফিরে বাবা কুশধ্বজ, তুই ওরে ফিরে ওরে কুশধ্বজ, তুই একবার পিতা বলে আমার কোলে ফিরে। ঠাকুর মশাই কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছিল। আর ততক্ষণে কুশধ্বজ ধীরে ধীরে পাঠশালা থেকে নিজ গৃহের দিকে ফিরে আসছিল। ঠাকুর মশাই কুশধ্বজকে দেখতে পেয়ে বলছে, আয় আয় কুশধ্বজ, আয়, শেষবারের মতো আমি তোকে কোলে করে তুলে নি। হায় হায় কুশধ্বজ, হায় বাবা, হায় না, হায় না বাবা। শেষবারের মতো কুশধ্বজকে কোলে করে তুলে নে চুম্বন করছিল কুশধ্বজ। আর কুশধ্বজ পিতার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়েছিল। বলেছিল, পিতা পিতা, আমাকে তো তুমি এমন করে কোনোদিন কোলে করে নাওনি। আমায় তো তুমি তো এমন করে কোনোদিন চুম্বন তো খাও। আজ তুমি আমাকে এমন করে কোলে করে তুলে নিলে কেন? আজ তুমি আমাকে এমন করে চুম্বন খেলে কেন? বলো, আমায় নিয়ে কি কোনো ঘটনা ঘটেছে পিতা? বলো বলো না পিতা, বলো। ঠাকুর মশাই বলেছিল, কুশধ্বজ, তোর এই হতভাগা পিতার সাথে তুই কথা দে, যে সে কথা বললে তুই রাগ করবি না। বল, তুই আমার সাথে কথা দে, কথা দে, কথা দে কুশধ্বজ, তুই আমার সাথে। 8 বছরের কুশধ্বজ পিতার সাথে কথা দিয়েছিল। বলেছিল, পিতা, সে কথা বললেই আমি রাগ করব না, আমি রাগ করব না পিতা। বলো, আমায় নিয়ে কি ঘটনা ঘটেছে? বলো না, বলো না, বলো না পিতা। ঠাকুর মশাই বলেছিল, কুশধ্বজ, তোর এই হতভাগা পিতা অর্থের লোভে, সম্পত্তির লোভে, হঠাৎ থেকে রাজত্বে রাজা হবার আশা তোকে কি করেছে জানিস? তোকে বিক্রয় করে দিয়েছে। বলো না, তুই হবি রাজা যযাতির যজ্ঞের আহুতি।
আমায় তুমি বিক্রয় করে দিয়েছো, এমন কথা বলো না পিতা, বলো না। আমাকে তুমি বিক্রয় করে দিয়েছো, আমাকে তুমি বিক্রয় করে দিয়েছো। আমি জানতাম তুমি আমাকে বিক্রয় করে দেবে পিতা, কারণ আমি তোমার অবাধ্য সন্তান। সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো। আমি তোমার কথা মোটেই শুনতাম না, সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো। আমি তোমার কথা মোটে শুনি না, সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো। তবে পিতা, একটিবার আমার মায়ের কাছে নিয়ে চলো। আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মায়ের কাছে আমি যাব। সেই মায়ের আশীর্বাদ আমাকে পেতে হবে। একটিবার আমার মায়ের কাছে নিয়ে চলো, আমার মায়ের কাছে নিয়ে চলো। ঠাকুর মশাই দেরি না করে কুশধ্বজকে কোলে করে তুলে দিয়ে নিজ গৃহের দ্বারেতে এসে দাঁড়িয়েছে। দ্বারেতে যখন দাঁড়িয়েছে কুশধ্বজ দাঁড়িয়ে বলছে, মা, মাগো, আমায় তুমি আশীর্বাদ করবে না? আমি তোমার অবাধ্য সন্তান বলে, আমি তোমার কথা মোটে শুনি না বলে, সেই কারণে তুমি আমায় আশীর্বাদ করছো না? আমি জনমে মাতা মাগো বিদায় লইনো, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে। পিতা সদিগো পিতায় ধরিব, পিতহি পরমতপা পিতুরি প্রতিমা কন্নে প্যন্তি সরিব দেবতা জননী জনিব ভূমিশ্চ সচ্চাদোপি গরিয়সি, জননী জনিব ভূমিশ্চ সচ্চাদোপি গরিয়সি, জননী জন্ম ভূমিষ্ঠ সরিকদপি গরিয়সি। বৎসরের কুশধ্বজ দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মা মা বলে ডাকছিল, ততক্ষণে সারথি আর দেরি করল না। 8 বৎসরের কুশধ্বজের ডান হস্তটি ধরেছিল, টানতে টানতে নিয়ে চলেছে রথের দিকে। ততক্ষণে 8 বৎসরের কুশধ্বজ সারথিকে বলেছিল, সারথি, আজ তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ। সারথি, আমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তুমি আজ আমাকে টানতে টানতে নিয়ে চলেছ। এমন গর্ভধারিণী মায়ের কাছ থেকে তুমি টানতে টানতে নিয়ে চলেছ। এমন করে যদি তোমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তোমাকে যদি কেউ টানতে টানতে নিয়ে চলে যায়, পারতে?
পারতে বলো? তোমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তুমি ছেড়ে চলে যেতে পারতে না, কোনো দিনের জন্য পারতে না, কোনো দিনের জন্য পারতে না গো। 8 বৎসরে কুশধ্বজ যখন এমন কথা বলেছিল, সারথী তখন বলেছিল, কুশধ্বজ এতে তুমি আমায় কোনো দোষারোপ করো না, রাজার আদেশ আমাকে পালন করতে হবে। ও রাজার আদেশ পালন করার জন্য আমাকে টানতে টানতে নিয়ে চলেছ। বুঝেছি, তুমি ঠিকই কথা বলেছ। আমাদের কথায় কি আছে জানেন মাগো? আমাদের কথায় কি আছে জানেন বাবা? কথায় আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিঘ্নঃ অনাদিরাদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণময়। সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে যদি আপনারা ভালোবাসেন, ঈশ্বরকে যদি আপনারা সমাদর করেন, তাহলে কিন্তু আপনাদের কোনোদিন কোনো কঠিন শাস্তি পেতে হবে না। আর ঈশ্বরকে যদি না ভালোবাসেন, ঈশ্বরকে যদি সমাদর না করেন, তাহলে কিন্তু আপনাদের একদিন না একদিন কঠিন শাস্তি পেতে হবে। তাই রাজার আদেশ যদি ওই সারথি পালন না করে, তাহলে রাজার কাছে ওই সারথির কঠিন শাস্তি পেতে হবে। তাই বলেছিল, সারথি এতে তোমার কোনো দোষ নেই, চলো চলো আমি তোমারই সাথে যাব। 8 বৎসরের কুশধ্বজকে রথে করে তুলে নিয়ে চলেছে কোথায়? ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে। দ্রুত গতিতে রথ চলছে ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে। রথ চলতে চলতে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে রথ পৌঁছে গিয়েছিল। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হয়েছিল। দেখছিল সেই কৃষ্ণবরণ শিশুকে, দেখছিল সেই ব্রাহ্মণ সন্তানকে। আর 8 বৎসরের কুশধ্বজ রাজাকে দেখছে আর খিলখিল করে হাসছে। এমন করে যখন হাসছে না, রাজা যযাতি তখন মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, এই সেই কৃষ্ণবরণ শিশু, এই সেই ব্রাহ্মণ সন্তান, এই শিশুকে নিয়ে আমি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করব। চাই না, চাই না আমার পিতার আত্মার শান্তি। আমি ওকে নিয়ে অন্য দেশে চলে যাব, আর সেখানে গিয়ে আমরা ভালোভাবে জীবন যাপন করব। 8 বৎসরের কুশধ্বজকে রাজা কি করেছিলেন? কোলে করে তুলে নিয়ে চুম্বন করছিলেন। আর 8 বৎসরের কুশধ্বজ ততক্ষণে কি বলেছিল রাজাকে? কোল থেকে নিচে নেমে বলছে, ওহে রাজন, শুনে রাখো রাজন, শুনে রাখো, জাতি, বিদ্যা, রূপ, মাহাত্ম্য আর যৌবন, এই পঞ্চপাশ সবে তুমি করিবে বর্জন, তবেই তো তোমার অভিষ্ট পূরণ হবে রাজা। এমনই কথা বলে যেখানে 80 লক্ষ মণি স্থাপতি করছিলেন, ঠিক সেইখানে ছুটতে ছুটতে গিয়ে বলেছিল, ওহে মণিগণ, ওহে ঋষিগণ, আমি 8 বৎসরের কুশধ্বজ, আমাকে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে এই যজ্ঞ সমাধা করো। 80 লক্ষ মণি স্তবস্তুতি করতে করতে স্তবস্তুতি বন্ধ করে দিয়েছিল। দেখছিল সেই কৃষ্ণবরণ শিশুকে, দেখছিল সেই ব্রাহ্মণ সন্তানকে। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হয়েছিল। মণিগণ, ঋষিগণ বলেছিল, ওহে রাজন, আর দেরি করো না, আর দেরি করো না, এই মুহূর্তে ওই শিশুকে নিজ হস্তে গৃহীতমর্দন করে ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে এই যজ্ঞ সমাধা করুন। রাজা যযাতি তখন আর থাকতে পারেনি। পিতার আত্মার শান্তি দেবার জন্য 8 বৎসরের কুশধ্বজের সর্বাঙ্গে ঘৃতমর্দন করলেন। সর্বাঙ্গে ঘৃতমর্দন করে ওই শিশুকে রাজা কে করেছিলেন? যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে। কুমারী কুশধ্বজরি বলিছে বদনে, জগমত কুশধ্বজ হরি বলিছেন বদনে,
কুশধ্বজ হরি বলিছে বদনে জগমাঝে কুশধ্বজ হরি বলিছেন বদনে হরি হরি বলেছি হরি হরি বলেছে হরি হরি বলেছি ওরে হরি হরি বলেছে বাহু তুলি নাচে হরি হরি বলেছে বাহু তুলি নাচে হরি হরি বলেছে এইবার সবাই মিলে বলুন তাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বৎসরে কুশধ্বজকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গায়েতে স্পর্শ করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরিনাম করছে। এমন করে বাহু তুলে কৃষ্ণ নাম করার সাথে সাথে বৈকুণ্ঠটি টলমল টলমল করছে। কি টলমল করছে, টলমল করছে বৈকুণ্ঠ, টলমল করছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করেছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে। লক্ষ্মী নারায়ণী দুহে ভাবিছেন এখন, ওরে লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখন, লক্ষ্মী নারায়ণী দুহে ভাবিছেন এখন, ওরে লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখন। নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, হরি বলবে সবে, নামে নামের মিলন হবে, হরি বলবে সবে, নামে নামের মিলন হবে, হরি হরি বলবে সবে, নামে নামের মিলন হবে, হরি হরি বলবে সবে, নামে নামের মিলন হবে, হরি হরি গৌরীর মানন্দে একবার হরি হরি বলবে সবে, হরি 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 নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে। তাহলে গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী একত্রিত হয়ে কি করছে? ভাবছে। কেন ভাবছে? বৈকুণ্ঠটি টলমল টলমল করছে বলে। তাহলে লক্ষ্মী দেবী কি বলেছিল? লক্ষ্মী দেবী ৮ বৎসরের কুশধ্বজ নাম গাইছে, এটা জানল না। অন্তর্যামী নারায়ণকে বলেছিল, প্রভু এমন কি অসাধ্য সাধন করছে গো, যার জন্য আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল টলমল করছে। অন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরে সবই জানেন বাবা। অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে লক্ষ্মী দেবীকে কি বলেছিল? বলেছিল, লক্ষ্মী দেবী ৮ বৎসরই কুশধ্বজ, ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গায়েতে স্পর্শ করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরিনাম করছে। আর যার জন্য আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল টলমল টলমল। তা লক্ষ্মী দেবী তখন কি বলেছিল শুনলেন? বলেছিল, প্রভু ৮ বৎসরে কুশধ্বজ তো কোনো অন্যায় কাজ করেনি, ৮ বৎসরে কুশধ্বজ তো কোনো পাপ কাজ করেনি, ৮ বৎসরে কুশধ্বজ ও তো আমাদেরই নাম গাইছে। তা চলো না প্রভু, আমার নামীকে আমরা অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে নিয়ে আসি। অন্তর্যামী নারায়ণা ঠিক থাকতে পারেনি, লক্ষ্মী দেবীকে সাথে করে নিয়ে কি করেছিল? বৈকুণ্ঠ থেকে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে আসছিল। এতে শুনিয়া হরি কমলার সঙ্গে করি, এতে কিছু নিয়া হরি কমলার সঙ্গে করে, হরি কমলার সঙ্গে করি, এতে কিছু নিয়া হরি কমলার সঙ্গে করি। উপনীত যজ্ঞ শোনে মা, উপনীত যজ্ঞ শোনে মা, উপনীত যজ্ঞ শোনে মা, ওরে উপনীত যজ্ঞ শোনে মা। ও চলিল নয়ন জলে দুই হাতে কর জোরে, ও চলিল নয়ন জলে দুই হাত কর জোরে, ও চলিল নয়ন জলে দুই হাতে কর জোরে, ও চলিল নয়ন জলে দুই হাত কর জোরে। চাইলেন দোহারো মা, বসাইলেন দোহার মা, চাইলেন দোহারো মা, বসাইলেন দোহার মা। নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, হরি বলিবে সবে, নামে নামের মিলন হবে, হরি বলিবে সবে, নামে নামের মিলন হবে, হরি বলবে সবে, নামে নামের মিলন হবে, হরি বলবে সবে, নামে নামের মিলন হবে। হরি হরি গৌরীর মা, জয় গৌর হরি বল হরি বল।
নামে নামে মিলন হবে, নামে নামে মিলন হবে, নামে নামে মিলন হবে। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, অন্তর্যামী নারায়ণ, লক্ষ্মী দেবী একত্রিত হয়ে 8 বৎসর কুশধ্বজকে অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে নিয়ে চলে গিয়েছিলেন। তাহলে নামের কি মহিমা বুঝতে পারলেন তো? নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, বলার মতো বলা যায়, আপনারাও বৈকুণ্ঠ ধামে হবেন। তেমন করে কৃষ্ণ নাম করবেন, হরি নাম গাইবেন। তাই আসুন আমরা নামি নামের মিলন এখানে সমাপ্ত করছি। আর আমার দাদা ভাই যিনি অনুষ্ঠানটা হরি নামের আসর করিয়েছেন, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা এসেছেন, ওনার বাড়িতে সেবার ব্যবস্থা আছে, উনি সেবার ব্যবস্থা করেছে, আপনারা সবাই সেবা করবেন। জয় রাধে। আপনারা সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি। আসুন গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকে আমরা এই পৃথিবী ছেড়ে সবাই চলে যাব, আর এই গানটি আমরা সবাই গাইবো। আমরা এখান থেকে এবার বিদায় নেব। পরবর্তী কীর্তনী আসছেন আমার দাদা ভাই। আপনারা সবাই এখানে আছেন, আমাদের যেমন করে সহযোগিতা করলেন, আমার পলাশ দাদাকে তেমন করে সহযোগিতা করবেন। আসুন সবাই মিলে বলুন, কি বলবেন? হাত জোড় করে বলবেন যে এই পৃথিবী ছেড়ে আমরা সবাই একদিন না একদিন চলে যাব, আর এই গানটি গাইতে গাইতে আমরা সবাই চলে যাব। তাহলে হাত জোড় করে বলুন, যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি আমেরা যেন গান। সবাই হাত যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম 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 এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি থাকিব না যাব বহু দূরে, 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 সাজির প্রতি জলে দিও কৃষ্ণ নামে মাঝে, তোমরা সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, সাজির প্রতি জলে দিও কৃষ্ণ নামে মাঝে, তোমরা সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের মাঝে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই
সবার ক্ষমা মাঝে যেন পাই তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি আর ক্ষমা মাঝে যেন পাই আমি তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি চলে যা আমি চলে আমি চলে যা আমি চলে আমি চলে যা জয় জয় রাধে জয় রাধে জয় রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। পরবর্তী কীর্তন আসছে, আপনারা বসুন। আপনারা সবাই মিলে আবার বলুন, কি বলবেন সবাই?